হে, তোমারও কি স্বপ্ন যে আমার রুমটা রিচ এবং প্রিমিয়াম দেখাবে? সবাই দেখে অবাক হয়ে যাবে, সবাই বলবে ওয়াও, কি বানিয়েছিস রে ভাই। কিন্তু তোমার মনের ভেতর অনেকগুলি প্রশ্ন ঘোরাঘুরি করছে। আমার রুমটি তো ছোট, আমার কাছে খুবই অল্প বাজেট, তাই আমি বুঝতে পারছি না যে আমি কি করব। হাজারটা কনফিউশন। দোকান থেকে রেডিমেড ফার্নিচার কিনবো, নাকি নিজের স্বপ্ন অনুযায়ী কাস্টম ইন্টেরিয়ার করব। আমি কথা দিচ্ছি তোমায়, তুমি যদি এই ছোট্ট ভিডিওটি দেখো, তাহলে তুমি ভালো ধরনের একটি আইডিয়া পেয়ে যাবে যে একটি ছোট্ট রুমে কত সুন্দর ডেকোরেশন করা যায়। এই আমাদের ফাঁকা রুম, তোমরা দেখতেই পাচ্ছ রুমটি কতটি ছোট। তো এই রুমটিতে আমরা প্রিমিয়াম একটি লুক দেবো। তার জন্য আমাদের প্রথমত লাগবে প্লাই। তো এই প্লাই এই ঘরে তুলতে প্রচুরই অসুবিধা হয়েছে, কারণ এই সিঁড়িটি একদমই ছোট। তোমরা দেখো, সিঁড়িটি দেখলে বুঝতে পারবে সিঁড়িটি কতটি ছোট। আমরা যতটা পেরেছি মাল তুলেছি, বাকিগুলো মেশিন নিয়ে কেটে কেটে আমরা নিয়ে এসেছি। এই বাড়িতেই একটি বিয়ের অনুষ্ঠান ছিল, আর এই বিয়ের অনুষ্ঠানের 1 সপ্তাহ মতন আগে আমরা এই কাজটি নিয়েছি। এই 1 সপ্তাহের মধ্যেই আমরা এই কাজটি পুরো সম্পূর্ণ করেছি। এর আগের দিন বেশিরভাগ প্লাই মেজারমেন্ট নিয়ে কেটে পেস্টিং দেওয়া হয়েছে, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। তাই আমি খুবই দুঃখিত, ভিডিওটি বানাতে পারিনি, খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। আর এখন এই মাস্কিং টেপগুলো তোলা হচ্ছে, তারপর তোমার এগুলো আবার ফিনিশিং করতে হবে। তারই মধ্যে ঘরে ইলেকট্রিক চলে গেল, কিন্তু কিচ্ছু করার নেই, গরমে কাজ করতে হচ্ছে, কারণ হাতে বেশি সময় নেই, কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে মাস্কিং টেপগুলো তুলে নিলাম। তারপর যখন পেস্টিং দেওয়া হয়, তখন লাইনারগুলো সাধারণত একটু বড় করে রাখা হয়, তো সেইগুলোকেই বাটালি করে হালকা করে ফিনিশিং করে নিলাম। তারপর তোমার এগুলিকে ফিনিশিং দিতে হয়, কারণ কোনো কিছু নেওয়ার সময় যেন হাতে না লাগে, সব কিছুতেই খেয়াল রাখতে হয়। তাই আমরা এই প্রিমিয়াম ফিনিশিংয়ের জন্য এই রেদা ব্যবহার করছি। এই রেদা করে আমরা পুরো সেলফ আরও সমস্ত কিছু ফিনিশিং দিয়ে নিলাম। এটি হচ্ছে একটি কিচেন, জায়গা প্রচণ্ড শর্ট, তাই জন্য আমরা ওপরে এটি বাঙ্কার করা হয়েছে, আর বাঙ্কারের নিচেই সেলফ করা হয়ে যাবে। এই আর ক্লায়েন্টের আবদার ছিল যে এখানে একটি জায়গা করে দেওয়া হোক, যেটি মাঝে সাঝে ব্যবহার করা হবে, যেমন কোনো হাঁড়ি রাখা, আরও কোনো অনুষ্ঠানের জন্য কোনো জিনিসপত্র রেখে দেওয়া হবে। তাই জন্য ওই জায়গাটি করা হয়েছে। ওই জায়গাটি ভেবেচিন্তে করা হয়েছে যেন সিঁড়ির নিচে যেতে যেতে কারোর অসুবিধা না হয়, সেই রকম হাইট রেখে এই জায়গাটি করা হয়েছে। সিঁড়ি থেকে নামতেই এই জায়গাটি ফাঁকা ছিল, তো ক্লায়েন্টের অনুরোধ ছিল যে এই জায়গাটিতেও একটি পাল্লা চাই। তো আমরা এই জায়গাটিতে ভালো করে পেস্টিং দিয়ে ফিনিশিং করে এই জায়গাটিতে এক পাল্লা বসানো হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের বাঙ্কার পুরো রেডি, এবার শুধু পেস্টিংয়ের। আর এদিকে দেওয়াল আলমারিতে স্ট্রাকচার করে দেওয়া হয়েছে, এরপর পাল্লাগুলো গ্রুপ করে বসিয়ে দেওয়া হবে। ক্লায়েন্ট এই ড্রেসিং টেবিলের ডিজাইনটি পছন্দ করে রেখেছিল, তাই আমরা এই ক্লায়েন্টের ডিজাইন মতো পুরো ড্রেসিং টেবিলটি তৈরি করে দিলাম। এখন শুধু এগুলো ফিনিশিং করার পালা। আর এটিতে একটি আয়না বসবে, তাই চলো আমরা সেই আয়নাটা আনতে যাব। তো আমরা চলে এলাম পান্ডুয়াতে। তোমরা কে কে এই জায়গাটি চেনো কমেন্ট করে জানাও। তারপর আমরা এই আয়নার দোকানে চলে এলাম, এবং আরও কিনতে হবে। সেই দেওয়াল আলমারি বানিয়েছিলাম, তার জন্য
তোমার কাঁচ লাগবে, সেইগুলোও এক্ষুনি নিয়ে নেবো। তো আমাদের মাল রেডি হয়ে গেছে, এবার শুধু লাগানোর পালা। এইবার পাল্লাগুলো তোমার ফিনিশিং দেওয়া হচ্ছে খুব ভালোভাবে, যেন কোথাও ভেঙে না যায়। আর এতে প্রচুর ভয় যে কোণগুলো খালি ভেঙে যায়, তাই জন্য আমরা খুবই সাবধানের সাথে নিচে টেপ দেওয়া আছে যেন কোনো কোণের ক্ষতি না হয়। তো এইভাবেই করা হয় আমাদের, খুবই প্রিমিয়ামভাবে। তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, সমস্ত পাল্লা ঝোলানো হয়ে গেছে। আর এদিকে তোমার ড্রেসিং টেবিল রেডি, ড্রেসিং টেবিলেও পাল্লা ঝোলানো সব কমপ্লিট। আর এবার তোমার এইগুলোতে হ্যান্ডেল লাগানো বাকি আছে, বাস তাহলেই কাজ শেষ। হ্যান্ডেল লাগানোর জন্য পারফেক্ট মেজারমেন্ট নেওয়া হচ্ছে, কারণ দুটো হ্যান্ডেল যদি এদিক ওদিক হয়ে যায় খুবই দেখতে খারাপ লাগবে। তো এখন আমাদের পাল্লায় ম্যাগনেট বসানো হচ্ছে, কারণ পাল্লাটি বন্ধ করলেও যাতে খুলে না যায়। আর তোমাকে শুরুতেই বলেছিলাম খুবই অল্প বাজেটের মধ্যে করা হচ্ছে, তাই এখানে এমনি কবজা ব্যবহার করা হয়েছে। আর এমনি কবজায় তো ম্যাগনেট দিতেই হবে, তাই জন্য আমরা ম্যাগনেট করে দিলাম। তারপর সর্বশেষ কাজ হচ্ছে হ্যান্ডেল লাগানো, তাই আমরা সমস্ত পাল্লাগুলোতে হ্যান্ডেল লাগিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট মাত্র কিছু দিনের মধ্যে। তো এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা বাংকার মতন ছোট করেছে। ক্লায়েন্টের অনুরোধ ছিল যে আমাদের একটা ছোট জায়গা নেই, অল্প, খুবই অল্প জায়গা, তো এরকম একটি স্টোরেজ করে দিতে হবে, যেটি অনেক সুবিধা হবে। তাই আমরা নিচে থেকে, সিঁড়ি থেকে ধ্যান রেখে যেন মাথায় না লাগে সেই হিসেবে এটি বানানো হয়েছে। আর এই কিচেনটি বানানো হলো খুবই অল্প জায়গার কারণে, ওপরে শুধু ক্যাবিনেট করা হয়েছে যাতে দৈনন্দিন হাঁড়ি, গামলা আরও ইত্যাদি দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো রাখতে পারবে। নিচেতে মশলাপাতির জায়গা বানানো হয়েছে। আমাদের রুমের কাজও পুরো কমপ্লিট হয়ে গেল। কাজের শেষ দিন, প্রচণ্ড রাত হয়ে গিয়েছিল, তাও আমরা কাজটা সম্পূর্ণভাবে শেষ করলাম, কারণ বাড়িতে একটি অনুষ্ঠান হতে চলেছিল আর হাতে বেশি সময় ছিল না, তাই জন্য রাত অবধিও কাজটা করে কমপ্লিট করে দিলাম।